ভালো খাসা পকড় হয়ে গেছে গাইস। কেন কি বদ্দা এখন আসার কথা ছিল, বদ্দার এখনো আসেনি, 11:30 বাজতে চললো। জয় বজরংবলী। দেখো গাইস কোথায় গেলাম। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা সকাল 8:30টার সময় উঠে পড়েছি। সকাল 8:30টার সময় তো খুবই কুয়াশা আছে, আপনাদেরকে দেখাতে চাই। আজকাল শীতের দিনে সকালে ওঠা খুবই কঠিন কাজ। সকালে উঠতেই যেন ঘুমই যেন ভাঙতে যায় না। চলুন আপনাদেরকে আমি ঘড়িটাও দেখিয়ে দিই। 8:30 বাজছে। আমরা এখন রেডি হয়ে গেছি, পিকনিক যাব আমরা। তো এখন দেখুন, এটা হচ্ছে আমার আউটফিট। জুতো পরে নিয়েছি, মাস্ক পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি। এখন ঘুরতে বাজে 11টা। চলুন লিফটে যাওয়া যাক। এটা আমার সব থেকে ভালো জায়গা লাগে, পার্সোনাল জায়গা লাগে, কেন এটা একদম সেফ সিকিউর। তো দাদার জন্য অপেক্ষা করছি, দাদার সাথে পিকনিক যাবো। এখন দেখি দাদা আসছে কি। দাদার জন্য এখন অপেক্ষা করছি, দেখি দাদা কখন আসবে। 11টা অলরেডি বেজে গিয়েছে, তো কখন আসবে দেখি। লিফটটা আপনাদেরকে ফাংশন মুছে দিচ্ছি। এটা আমাদের লিফট, এটা 3rd, ঠিক আছে। এটা আমি থাকি 5th ফ্লোরে, তো এটা 5th ফ্লোরে এখন যাচ্ছে। এটা লিফটের লাইট, এটা ফ্যান, এটা লাইট, এটা ফ্যান, এটা দরজা, ম্যানুয়াল দরজা। এখন আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে, তারা আসবে তাই জন্য। গাইস, আজকে পিকনিক আছে আমাদের মোহাম্মদবাজারতে। মোহাম্মদবাজার জেলা পুলিশ স্টেশন, আপনার জানেন হয়তো। মোহাম্মদবাজারে আমাদের পিকনিক আছে, আপনার অশোক লেল্যান্ড ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের পেছনে। তো ওখানে দেখতে হবে মাঠে কোথায় আছে। যাইনি, নতুন জায়গায় এক্সপিরিয়েন্স করবো, নতুন জায়গায় যাবো, ভালো লাগবে, এক্সাইটেড অনেক। তো দেখি যাওয়া যাক। চলে এসছে, লাগিয়ে দিলাম, চলে এসছি। দেখো গাইস কোথায় গেলাম। এখানে ইট তৈরি হয় মাটিতে। ইটকে পোড়ানো হয়, মাটিতে ইট সেট করা হয় না, ইটকে পোড়ানো হয়।
গাইস, ঘোরাফেরা সব হয়ে গিয়েছে, পিকনিক তো যেতে পেলাম না, মনটা খুবই খারাপ করছে। ঘড়িতে এখন বাজে 2:30, আমার ভাত টাত খাওয়া হয়ে গিয়েছে। ভাবলাম পিকনিকে যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, সেটা তো আর সম্ভব হলো না। পিকনিক ক্যান্সেল হয়ে গেলো, যেটা আপনাদেরকে বললাম। কি আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে ফোন এলো কি পিকনিক হঠাৎ ক্যান্সেল হয়ে গিয়েছে। তো জানি না কেন ক্যান্সেল হয়েছে, গাইজ ওটা তো পরে মিটিংয়ে জানা যাবে। তো পিকনিক বলা হলো কি ক্যান্সেল হয়ে গেছে। আমাদের পিকনিক ছিল মোহাম্মদ বাজারের আপনার যে অশোক লিল্যান্ড শোরুম আছে তার পেছনে যে মাঠটা আছে ওইখানে আমাদের পিকনিক ছিল। ঠিক আছে গাইজ, পিকনিকের আপনাদেরকে কার্ড দেখিয়ে দিচ্ছি। তো গাইজ আমাদের খুবই পপার্ট হয়ে গেছে, আর কি করা যেতে পারে। এগুলো হচ্ছে পিকনিকের কার্ড, দুটো কার্ড ছিল আমার কাছে, এক একটা কার্ডের দাম 500 টাকা করে। মানে এক একটা কার্ড আপনাদেরকে 500 টাকা করে পড়বে যদি আপনারা পিকনিকটা করতে চান। এখন হইতে পারে 2:30, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আজ সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি পড়তে বসবো, বাইরের নাজারা একটু দেখে আসি। এখানে কনস্ট্রাকশন হয় আমাদের, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে গাইজ, এখানে খুবই চিল ফিলিংটা আসছে। আমরা আসি 5th ফ্লোরে। ঠান্ডা খুব পড়েছে গাইজ, আজকাল নজর লাগিনি, ঠান্ডা খুব পড়েছে গাইজ। একটা ম্যাজিক দেখাবো। হু ইয়া, এটা হচ্ছে আমাদের বড় লাইট। এটা আমরা বড় লাইট বলি কেন কি এটা একটা বড় বার টিউব লাইট 25 ওয়াটে। এটা আমার পড়ার জন্য, এটা হলো আমার পড়ার টেবিল। এবং এখানে আপনার এই কার দুটো রাখা আছে। তো কী করা যেতে পারে, মন খারাপ করে লাভ নেই, আফসোস করে কোনো লাভ নেই। তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার খানিক রেস্ট নিলাম, আমরা আবার ব্লগ স্টার্ট করলাম। তারপরে এটা হচ্ছে আমার চেয়ার, দেখে নেন। আগে আমি চটি পরি, আমাকে খুব ঠান্ডা লাগছে গাইজ, সত্যি আজকে মানে হাড় কাঁপানি ঠান্ডা, যাকে বলে আজকে সেই লেভেলের ঠান্ডা আছে। সকাল থেকে ওদের ঠান্ডা ছিল, কিন্তু সকালে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছিলাম, যত ক্লিপসগুলো আপনারা দেখলেন। তো এখন এই চেয়ারে বসবো 2-3 ঘন্টা, এখন পড়বো। তারপরে বিকালে টিউশন আছে, টিউশন যাব। তো দেখি, বাবাকে বললাম, বাবা বলছে এই পিকনিক ক্যান্সেল হয়ে গেল। আপনার দাঁড়ান, জলটা নিই গাইস, জল করতে হবে গাইস, জল নেই বোতলে। গাইস হ্যাঁ, জল করছি। খানিক জল ওয়েস্ট হয়ে গেল গাইস, খানিক জল ওয়েস্ট হয়ে গেল গাইস, বাট কী করা যাবে। মার ওদিকে লাগিয়ে চলে গিয়েছে, আমার বললো তো সুবিধা শোন, নাহলে খানিক পর। তাই আমি খানিক শুনলাম, রেস্ট করলাম, খানিক ফোন দেখলাম, খানিক ফোন চালালাম আর কি, রিলস। তারপরে এইবার পড়তে বসবো। তো শুনুন, এবার সকাল বাজে 10টা, ঠিক আছে। আমরা রেডি রেডি হয়ে জুতো পরে দেখলেন আমরা লিফটে করে নিচে গেলাম, ঠিক আছে। আমরা লিফটে করে নিচে গেলাম, রেডি হয়ে নিচে গেলাম, ঠিক আছে। এবার সকালে অনেকক্ষণ ওয়েট করলাম, 10টা থেকে আমরা 11 অবধি ওয়েট করলাম। দাদার 10:30টায় আসার কথা ছিল, তো এলো না। ও বললো অন্য জায়গায় পালিয়েছি, ও অন্য জায়গায় চলে গিয়েছিল। তো তার জন্য আর কী বলবো, ঠিক আছে, কাজে গিয়েছে হয়তো, ও জানে পিকনিক আছে। তো ও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। তো কী করা যাবে। তারপরে আমরা যেতে লাগলাম রাস্তাতে, মানে যে রাস্তার পিকনিক আমরা সেই রাস্তা যেতে লাগলাম। ওর সাথে অনেক গল্প হলো আর কি, ও অনেক বলছিল, আপনাদেরকে দেখালাম ক্লিপসে। তো অনেক রাস্তা এলো, মন্দির এলো, প্রণাম করলাম আমরা। তারপরে আপনারা ইটের ভাটা দেখালাম আপনাদেরকে। রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে ফোন এলো, দাদা বাইক দাঁড় করালো। আমি শুনলাম, বলছে এখানে এসে কি করবি, পিকনিক তো নেই। মানে যার আরও আমাদের ফ্যামিলির লোক আসার কথা ছিল আমাদের গ্রামের বাড়ি থেকে। তো ওরা ওই অন্যদিকে থাকে, আমরা সিদ্ধে থাকি, ওরা আপনার পাঁচামি ওইদিকে থাকে। তো ওদের আসার কথা ছিল। তো ওরা বলছে এসে আর কী করবি, তো পিকনিক অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। আমরা শকড, হ্যাঁ পিকনিক ক্যান্সেল, তো কী করা যেতে পারে। তারা বললো বাড়ি যেয়ে হোটেল থেকে রেস্টুরেন্টে খাবার রান্না করবো গা, তারপরে জমিয়ে আমরাই খাবো, পিকনিক ক্যান্সেল হোক গো। আমি বললাম না, ঠিক না, আর ভালো লাগে, বললাম বাড়ি চো। মন মেজাজ খুব খারাপ হয়ে গেলো গাইস, এত মন মেজাজ খারাপ হয়ে গেল কি আপনারা ভেবে দেখুন। আপনারা সকাল থেকে খুবই এক্সাইটেড রেডি হয়েছেন, বেরিয়েছেন, জায়গাটা বেরিয়ে গেছেন, রাস্তায় আছেন, রাস্তাতে আপনাদেরকে ফোন এলো জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। ওর থেকে দুঃখ আর কী আছে গাইস। হচ্ছে আমার চেয়ার,
এটা হচ্ছে এগুলো যেগুলো সবাই ইউজ করে, এই ব্ল্যাক আর এগুলো ব্ল্যাক, আমি কভার দেওয়া আছে আমার। তো আমার ভালো লাগে কভারে আর কি, নোংরা হয় না, কভারটা নোংরা হয় যখনই কাচতে হয় বা কভারটা কেচে দিই। এটা একটা ব্যান্ড লাগা আছে, ঠিক আছে গাইস। আর খুবই কমফোর্টেবল চেয়ার, আপনারা দেখে নিতে পারেন। গাইস কি বলবো, এখন দুপুরে 3টে বাজছে, দাঁড়ান আমি আপনাদের ঘড়ি দেখাচ্ছি। এরকম গাইস দুপুরে 3টে বাজছে, এতক্ষণে আমাদেরকে দুধ দিতে এসছে। দুধবেলা আমাদেরকে এতক্ষণ দুধ দিতে এসছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই দুধটা কালকের এবং এই দুধটা আজকের। আজকের এই দুধটা দিল, আমি এক্ষুনি নিয়ে রাখলাম। ওর সামনে ক্যামেরা চালালাম না, কেন কি ক্যামেরা চালালে কি ভাববে। গাইজ এতক্ষণে মানে আজকে 3টের সময় দুধ দিতে আসছে। আমাদের থাকার কথা ছিল না, আমি আর আমার পিকনিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, আমার মা বাবাদের গ্রামে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো 3টের সময় দুধ দিতে আসছে গাইজ, এবার কি বলা যায়। এই দেখুন আমার পড়ার জায়গাটা, এখান থেকে ন্যাচারাল লাইটও আসে। হঠাৎ করে বেলটা আসছে, আমাদের কি দুধ বানিয়ে আসছে। গাইস খাবার চলে এসছে, আজকে আমাদের খাবার আছে দুধ রুটি। এই খাবো এখন গাইস, এই খাবো, এটা ঘুমিয়ে যাবো। গাইস আজকের মতন এখানেই শেষ। যদি ভালো লাগে থাকে ব্লগ, তাহলে ব্লগকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন ব্লগটা কেমন লাগলো। ব্লগে আমার আরও কী কী করা উচিত, যাতে আপনারা কী কী আরও দেখতে ভালোবাসবেন এসব জানাবেন। আপনাদের কী আরও চাহা, আপনারা কী আরও দেখতে চান, আমি কি হোম ট্যুর করাবো না খাবার দেখাবো, কী কী আপনারা বলবেন, আমি তাই তাই করতে রাজি আছি। প্রতিদিন আমি ব্লগ ছাড়বো, চিন্তা নেই একদম। তো বাই বাই, সি ইউ, বাই, টেক কেয়ার। আমাদের খাবার হচ্ছে ডিমের ভুজিয়া।